সাথে তোকে আমি চোর অপবাদ দিয়ে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তাহলে দেখবি এই সোসাইটিতে তোকে আর কেউ কাজে নেবেই না। না না দিদি ভাই, গরিবের পেটে লাথি মারবেন না, আমি কাজ করে পেট চালাই। হ্যালো বেবি, চলে এসেছি। ও তুমি চলে এসেছো? হ্যাঁ। কাবেরী, হাঁ করে মুখ দেখছিস কি? যা অন্য রুমে গিয়ে কাজ কর। আর শোন, এই বাড়িতে যদি কেউ আসে তুই সবার আগে আমাকে জানাবি, বুঝতে পেরেছিস? ঠিক আছে দিদি ভাই। আর কতদিন আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবো বলো তো? চলো না, আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতো করে জীবন কাটাই। তার জন্য আমাদের ভবিষ্যৎটা ঠিক করা আগে প্রয়োজন, আর সেটার জন্য আমাদের অনেক অনেক টাকার দরকার। আর পবিত্র সম্পত্তি থেকে কিছুটা অংশ যতক্ষণ না আমার নামে হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে এইভাবেই দেখা করতে হবে। কিন্তু তোমাকে ছাড়া আমার কিছু ভালোই লাগছে না। আচ্ছা, তুমি এই গিফটটা পাঠিয়েছো কি জন্য? এতে কি আছে? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোনো গিফট পাঠাইনি। তুমি আমাকে ফোনে বারবার বলছিলে, কিন্তু আমি তোমাকে কোনো গিফট পাঠাইনি। তাহলে তাহলে এটা কে পাঠিয়েছে? কেমন লাগলো তোমার এই গিফট? তাও আবার তোমার বয়ফ্রেন্ডের সামনে। পবিত্র, তুমি? কেন খুশি হওনি বোধহয়? আমার বদলে আমার সম্পত্তি থাকলে তাহলে খুব খুশি হতে, তাই না? দাদাবাবু, আমি তোমাকে ঠিক এটাই দেখাতে চেষ্টা করছিলাম যে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর এই ছেলেটা দীর্ঘদিন ধরে এই বাড়িতে আসে, আর শুধু তাই নয়, অনেকক্ষণ ধরে সময়ও কাটাই। আর আমি তোমাকে জানাতে চেষ্টা করেছিলাম, কিন্তু দিদি আমাকে ধমকি দেয়। বৌমা, তুমি আমাদের সঙ্গে এটা করতে পারলে? তোমাকে কত আদর যত্নে আমরা রেখেছিলাম, কোনোদিন কোনো কষ্ট হতে দিইনি, তাও তুমি আমাদের পরিবারকে একেবারে ভেঙে চুরমার করে দিলে। দেখো, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে বিপদে ফেলে চলে গেল। আসলে দোষটা তোমার নয়, দোষটা আমার। আর 5টা মাতালের মতো আমি যদি প্রত্যেকদিন মদ খেয়ে এসে তোমার উপর অত্যাচার করতাম, তাহলে তুমি এই কাজটা করার সাহস পেতে না। তোমাকে কত ভালোবেসে যত্নে আমি রেখেছিলাম। মা তোমাকে বউয়ের মতো নয়, মেয়ের মতো করে রেখেছিল, আর তুমি এই কাজটা করলে। পবিত্র, আমাকে আর আর একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না। আমাকে ক্ষমা করে দাও পবিত্র। ক্ষমা? না না, ক্ষমা তুমি আমাদের করে দিও, কারণ আমাদের জন্য তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে সারা জীবন একসাথে কাটাতে পারছো না, আর সেই জন্য আমরা দায়ী। আমরা অজান্তেই আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। তবে তুমি চিন্তা করো না, তুমি এখন তোমার বয়ফ্রেন্ডের সাথে যেতে পারো, তোমাকে কেউ আটকাবে না। আর চিন্তা করো না, ঠিক টাইম মতো তোমার কাছে ডিভোর্স পেপার পৌঁছে যাবে, তুমি যেতে পারো। পবিত্র, পবিত্র, একবার আমার কথাটা শোনো। আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। মা, মা, আপনি অন্তত আমার কথাটা একবার শুনুন।